সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার বিকেলে কোস্টগার্ড বেইজ, মংলা ও আউটপোস্ট নলিয়ান ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে 4টি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, 10 রাউন্ড তাজা গোলা, 17 রাউন্ড তাজা কার্তুজ ও 10 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। অভিযান শেষে কোস্টগার্ডের নৌযান বিসিজিএস অপরাজেয় বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ আজ শনিবার এক প্রেস ব্রিফিংয়ে জানান, নির্বাচন চলাকালে বন এলাকায় কোস্টগার্ডের তৎপরতা না থাকার সুযোগকে কাজে লাগিয়েছে বনদস্যুরা। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদী সংলগ্ন মূর্তির খাল ও তৈয়বের খাল এলাকায় অবস্থান করছে। উক্ত এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে 4টি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, 10 রাউন্ড তাজা গোলা, 17 রাউন্ড তাজা কার্তুজ ও 10 রাউন্ড ফাঁকা কার্তুজ সহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর এক সক্রিয় সদস্যকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ডাকাত বাদশা শেখ বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাত দলকে অস্ত্র, গোলা বারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোস্টগার্ডের সদস্যরা নির্বাচন দায়িত্বে নিয়োজিত থাকার সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র পুনরায় সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কোস্টগার্ডের মিডিয়া সেলের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত করার দৃঢ় সংকল্পে ইতিমধ্যে কোস্টগার্ড বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে। এই অভিযানে সুন্দরবনে বনদস্যু করিম শরীফ বাহিনীর 5টি আস্তানা ধ্বংস করা হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।